ওকে, এবার ইউ এর ক্ষেত্রে যদি আমরা ওয়ার্ড মেকিং করি তাহলে ইউ এর কিন্তু একটা এক্সট্রা অংশ পাচ্ছি আমরা। এই এক্সট্রা অংশটা পাচ্ছি, তো হ্যাঁ। এটার সাথে কিন্তু আমরা হুম যে কোনো কিছু জয়েন করে ফেলতে পারবো। হুম যেমন ধরেন যদি আমব্রেলা দেখি তাহলে সেম এটার সাথে আমরা জয়েন করে দিতে পারছি হ্যাঁ এইভাবে। হুম সেম যদি অন্য কোনো ওয়ার্ড লিখি তাহলে সেম এটার সাথে আমরা জয়েন করে দিচ্ছি, দেন আদার্স লেটার্স গুলো সেম আগের মতো থাকবে, জাস্ট আমরা এইভাবে জয়েন করে ওয়ার্ড মেক করবো। সো ইউ এর ক্ষেত্রে প্রসেসটা জাস্ট হুম এইরকমই, এটার সাথে জাস্ট জয়েন করে হুম দেবো বাকি লেটার্স গুলো। সো ইউ হুম। দিয়ে দুই তিনটা করে ওয়ার্ড লিখতে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে আমি লিখি। এবার সেম আমরা যদি ভি দিয়ে করি, ভি ডাব্লিউ এর ক্ষেত্রে দুইটাতেই কিন্তু জয়েনিং এর ওই অপশনটা নাই, তো আমাদের এক্সট্রা ভাবে নিতে হবে। তো আগে যদি হুম আমরা ভি দিয়ে দেখি, হ্যাঁ তো আমাদের এক্সট্রা এই অংশটা নিয়ে বাকি লেটার্স গুলো কানেক্ট করবো। ভি দিয়ে দেখালাম, ডাব্লিউটাও এটার সাথে একসাথে দেখিয়ে নি, তাহলে হচ্ছে প্রসেসটা সেম, হ্যাঁ ডাব্লিউ আর ভিটা সেম, হ্যাঁ প্রসেসটা সেম, হ্যাঁ। একসাথে লিখি। হুম ডাব্লিউ এর ক্ষেত্রে সেম আমরা যেহেতু ভিটা যেভাবে করলাম এই অপশনটা হ্যাঁ সেম এইভাবে এইভাবে জাস্ট এইভাবে। নেক্সট লেটেন্স আমরা যদি করি এক্স এ আসলে তেমন ভাবে ক্যাপিটাল লেটার্স গুলোতে ওয়ার্ড থাকে না, শুরুর দিকে ম্যাক্সিমামই এক্স বাদে যে লেটার্স গুলো হ্যাঁ, আছে খুব ওগুলোতে খুব থাকে। সো এটা হচ্ছে আমরা সিম্পল, খুব আমি কম just ওয়ার্ড আছে এক্স আপনাদেরকে দিয়ে। একটা জাস্ট দেখাচ্ছি, আর এটা হচ্ছে প্র্যাকটিস করার দরকার নেই, পরের লেটার্স থেকে আমরা শুরু করব। এখানে একটা বিষয় আমি বলেছিলাম আপনাদেরকে যখন লেটার্স করছিলাম, লেটার্স করার সময় বলেছিলাম যে হুম ফুল স্টপ গুলো দিয়ে ক্লোজ রাখতে, কিন্তু যখন আমরা ওয়ার্ড মেকিং এ চলে যাব তখন এখানে ফুল স্টপ দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটার সাথে আমরা কিন্তু কানেক্ট করব। সো এটা হচ্ছে কানেক্ট কারেক্ট করার জন্য একটা ওয়ে। তো এখানে আর তখন ওই ফুল স্টপটা দিতে হবে কারেক্ট। না, এটা হচ্ছে আমরা ডিরেক্টলি এভাবে কানেক্ট করে ফেলবো এইভাবে। সো এক্স দিয়ে আপনাদের হুম ওয়াই লিখতে হবে না, আমরা ওয়াই থেকে শুরু করব। এবার আমরা যদি ওয়াই লেটার্সে মুভ করি, ওয়াই যেভাবে দেখিয়েছিলাম, সো ওয়াই এর ক্ষেত্রে এক্সট্রা কিন্তু অপশন নিতে হবে, এক্সট্রা অংশটা নিয়ে করতে হবে। এইভাবে আমরা যেভাবে শিখেছি স্মল লেটার্সে, আদার্স যে লেটার্স গুলো দিয়ে করছি সেম ওইভাবে এখন জয়েন করাতে হবে। এক্সাক্ট জয়েনের ওয়ে নাই, তো একটা এক্সট্রা অংশ নিয়ে বাকিগুলোকে জয়েন করা হবে। তো সেম অন্য ওয়ার্ড যদি লিখি, ওয়াই দিয়ে ইয়েলো বানানটা কি ঠিক আছে? ডব্লিউ ই এল এল ও ডব্লিউ। প্রবাবলি আমার মিস্টেক হয়ে গেছে। ডব্লিউ ডব্লিউ ই ডাবল এল হ্যাঁ, ইয়েলো। হ্যাঁ, তো ডব্লিউ ই একটাও বেশি হয়ে গেছে। So, এল এল ও ডব্লিউ। হ্যাঁ, আমারও প্র্যাকটিস করতে গিয়ে প্রচুর বানান মিস্টেক আছে। আমি ওই জন্য নিচে না ক্রস দিয়ে রাখি। এটা আমার তো ভুল। নিচে ওই জন্য একটা করে ক্রস দিয়ে রাখি, প্রচুর বানান মিস্টেক আছে।
ওকে, তাহলে ওয়াই দিয়ে 3টা বা 4টা করে ওয়ার্ড মেকিং করে ফেলো। হ্যাঁ, জয়েনিং এর কিন্তু অপশন নাই, সো আমরা আলাদাভাবে দাগ নিয়ে জয়েন করাবো। এটা কিন্তু এখান থেকে আবার ওয়ার্ড কানেক্ট হবে না, এটা মাথায় রাখতে হবে। এই যেটা একটু অ্যাডভান্স ওয়ে, সো এটার ক্ষেত্রে আমাদের আবার কানেকশন হবে এখান থেকে, সো এইটা আবার খেয়াল রাখতে হবে। ও আচ্ছা, এখান থেকে হবে। হ্যাঁ, ধরেন জু থাকলো, ওকে। জুই যদি লিখি তাহলে আমাদের এই অংশটা মেইনলি কিন্তু এই মাঝখান থেকে কানেক্ট হবে, সো এইটা খেয়াল রাখতে হবে। জাস্ট এইভাবে আপনারা কাইন্ডলি লিখবেন। সো জেড দিয়ে কয়েকটা ওয়ার্ড লিখবেন।